একে বাবা হিসাবে যে কাজটি করেছেন সেটা অসাধারণ, এবং স্বামী হিসাবে যে কাজটি করেছেন সেটা অনন্য সাধারণ। কারণ আমরা সমাজে দেখে থাকি অধিকাংশ ক্ষেত্রে মাকেই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের পুরো দায়িত্বটা নিতে হয়। সেখানে এমনও হয়েছে যে বাবা সন্তান এবং মাকে ছেড়ে চলে গেছে। তুমি কি বাবার এপাশে বসতে চাও? আচ্ছা, শান তাহলে বাবার পাশে বসতে চায়। কি ব্যাপার শান? ও আচ্ছা, দর্শক আপনারা দেখতে পেলেন শান হঠাৎ করে উঠে চলে আসলো এবং বাবার পাশে এসে বসেছে। আমার মনে হয় বাবার সাথে তার সময় কাটাতে এখন ইচ্ছা করছে এবং এই কারণে বাবার পাশে চলে এসেছে। শান, কি ব্যাপার? আপনি যে উঠে চলে আসলেন, বাবার সাথে বসতে হবে নাকি? এতক্ষণ ভাইয়াকে সময় দিয়েছি, এবার আমি বাবাকে সময় দিব, এই তো? এই জন্য চলে এসেছি বাবার কাছে। আচ্ছা, আপনাদের পরিবারের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে। অনেকক্ষণ শান আমাদেরকে সময় দিয়েছে, এতক্ষণ তো ধৈর্য ধরে রাখা সম্ভব না। তাই কিছুক্ষণ পর উঠে আসলো বাবার পাশে, বসলো কিছুক্ষণ, এখন এখান থেকে চলে গেল, আবারও ঘুরতে ঘুরতে চলে আসবে। যাই হোক, আমরা আলাপে ছিলাম, আলাপ করি। আল্লাহ যেহেতু দিয়েছেন আল্লাহই ভালো জানে, আল্লাহ হয়তো এর জন্য অন্য কিছু রাখতেও পারেন। এবং এই চলার পথে যদিও একজনের ইনকামে খুব হিমশিম খেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহর কাছে, আল্লাহর উপরে ভরসা করে আছি। আর যেহেতু একজনের ইনকাম ঢাকা শহরে চলতে অনেক কষ্ট, এটাই। সন্তানকে ঘিরে তো মা বাবার অনেক স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে। সামি এবং শান কি পরিকল্পনা ছিল সন্তানদেরকে ঘিরে? অনেক পরিকল্পনাই তো ছিল আপা, যেমন বড় ছেলেকে ডাক্তার বানাবো, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আল্লাহ তো তা সেটা দেয়নি, আল্লাহই ভালো জানেন কি আল্লাহ কপালে লিখে রাখছেন। আপনার বড় সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন, পরে জানতে পারলেন ছোট সন্তানটিও বিশেষ চাহিদা সম্পন্ন, তখন এই কঠিন সত্যের মোকাবেলা করলেন কিভাবে? আল্লাহ সেই শক্তি যোগায় দিয়েছেন এবং ওই আল্লাহর উপরে ভরসা করে চলতেছি আপা, এটাই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যে দুজন প্রতিবন্ধী সন্তানের পিতা, আপনার মধ্যে কি হতাশা কাজ করে না? আপনার মধ্যে কি বিষণ্ণতা কাজ করে না? বিষণ্ণতা কাজ করলে ভুলে যাই আপা। যেমন আপনি ধরেন ভুলে যাই কখন, এই যে ধরেন সারাদিন আছি, ওর আম্মু অফিস শেষ করে আসার পরে মহিলাটাও মুখ ধয় না, ওই যে রান্নার জন্য, মানে কি বাচ্চারা কি খাবে, ওর আম্মু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আর সেই আপনার মানে আমি অনেকটা গুছাই রাখি, ও সেগুলির সব রান্না করে। যেমন আপনার অনেক আমার ছোট ছেলেটা যদি দেখেন যে একটু তরকারি ভালো হয় না, তাহলে খাবে না, বুঝতে পারে। হ্যাঁ, ও যদি রান্নাটা ভালো না, এবং একদিন পরপর 2 দিন দিবেন তো 3 দিনের দিন ওইটা খাবে না।